দেখো আজকে আমি চিকেন বারিটো বানাবো, কিন্তু ঘরে থাকা যে কটা উপকরণ আছে সেগুলো দিয়ে বানাবো, আর খুব কম তেলেই বানাবো। দেখো বেশি তেলই লাগবে না, বাচ্চাদের খেতেও খুব ভালো লাগবে, আর এটা একটা নতুন খাবার, ওরা খুব আনন্দ করেও খাবে, এমনকি বড়রাও খুব সুন্দর খাবে। তার জন্য কী করতে হবে, চিকেন নিয়ে নিতে হবে যেগুলোতে মানে হাড় কম আছে, বোনলেস টাইপের হলে ভালো হয়, না হলেও মাংস দেখে নেবে। তার মধ্যে দিয়ে দেবে ভিনিগার, সয়া সস এই চিকেনের পিসগুলোতে, পেঁয়াজ মানে কী বলবো বাটা, হ্যাঁ একটু সাদা তেল, রসুন আদা বাটা, ওইগুলো মানে আমার পেঁয়াজ রসুন আদা বাটাটা একসঙ্গেই ছিল দেওয়া, আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ফ্রিজে ম্যাগনেট করতে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। তারপর নুন দিলাম। এখন আগে নুন দিয়ে দিলে কিন্তু তোমার ওই মানে কী বলবো চিকেন থেকে জলটা বেরিয়ে যাবে। এবার এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব, এতে কোটিং করে দেখো কতটুকু তেল দিয়েছি, বারবার তেল ছড়িয়ে অল্প অল্প করে দেবো, বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়বে না, বরং চিকেনে যে তেল আছে সেটাই বরং বেরিয়ে আসবে। দেখো এরকম করে করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেবো, ওতেই চিকেনটা হয়ে যাবে। চিকেনটা যখন খুঁড়ে যাবে মানে এরকম হয়ে যাবে, খড়া খড়া মতো হবে, তারপর কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ করব। আগে কিন্তু এরকম করে প্রথমে আগে করে নেবো। দেখো খুব এই যে দেখছো কেমনভাবে সাদা তেল একটু করে করে ছড়িয়ে দিয়ে করছি। আগে দেখো ভালো করে পড়ে গিয়েছিলো, তারপর কিন্তু আমি এটা ঢাকা দিয়েছি। আগে দিলে এত সুন্দর খড়া খড়া ভাবটা আসবে না, নরম থাকবে চিকেনটা, সেক্ষেত্রে ভালো লাগবে না। আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি, চিকেনের তেলটাকে রেখে দিলাম, যেটা চিকেন থেকে বেরিয়েছে সেটা পরে কাজে লাগবে। এবার আমি স্যালাড বানাচ্ছি, তার জন্য শুধু বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়েছি, নুন দিয়ে দিলাম আর একটু ভিনিগার দিলাম, আর ওই যে চিকেনের তেলটা বললাম না কাজে লাগবে, সেইটাই আমি এখানে দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু সাদা তেলে ভেজেছিলাম। এবার গরম আছে তো হালকা হালকা করে হালকাতে মিক্স করে নিলাম। আমার স্যালাডটা রেডি। এবার আমি তোমার প্লেন রুল ময়দা নুন দিয়ে মেখে রাখবে, কোনো ময়াম ছাড়াই, দিয়ে রুটি বানিয়ে নেবে, দিয়ে ওইগুলোকে সাদা তেলে ভেজে নেবে। দেখো কত সোজাতে আর কত সুন্দর খাবারটা হবে, খুব ইজি প্রসেস, অথচ খুব সুন্দর, মানে একটা নতুন খাবার। এই যে দেখো আমি সাদা তেল দিয়ে ছড়িয়ে এরকম করে ভেজে নিচ্ছি। ইয়ে হয়ে গিয়েছে। এবার আমি রুটিটাকে নিয়ে নিলাম, এবার চিকেনের পিসগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি, দিয়ে ওই যে স্যালাডটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে মেয়োনিজ দিয়ে দেবো। মেয়োনিজ বা যদি কারোর না দেখে সে ফ্রেশ ক্রিমও দিতে পারো, দিয়ে টুথপিক দিয়ে এরকম করে গেঁথে নিচ্ছি। ব্যাস আমার রেডি। দেখো কেমন লাগলো, যদি ভালো লাগে তো তোমরাও বাড়িতে আগে ট্রাই করো, তো কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো।